জিয়াউর রহমান সাহেবের দেশ গড়া হবে। উনি যেটা করে গেছেন, ওনার পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হারিয়ে গেছেন, তারেক রহমান সাহেব তার স্পিরিটে আন্দোলনের মাধ্যমে আজকে দেশকে আমরা একটু মুক্ত অবস্থায় পেয়েছি। কিন্তু দেশ করতে গেলে জিয়া রহমান সাহেবের দেশ করতে গেলে জিয়া রহমান সাহেবের আদর্শ, উদ্দেশ্য, স্পিরিটকে ধারণ করতে হবে। উনি তো জিয়া রহমান সাহেব তো শুধুমাত্র একজন প্রেসিডেন্ট ছিলেন। আমি ওনার সাথে অনেক সময় তুলনা করি যে জর্জ ওয়াশিংটন, যিনি যুদ্ধ করে ব্রিটিশকে বিতাড়িত করে নিজে যুদ্ধ করেছেন। জর্জ ওয়াশিংটন নেতৃত্ব দিয়েছেন, যুদ্ধ করেছেন এবং মুক্ত করেছেন আমেরিকাকে। তারপর আমেরিকাকে আজকে যে পথে আমেরিকা চলতে করেছে, জিয়া রহমান সাহেব শুধু উনি একজন জেনারেল ছিলেন, উনি একজন স্টেটসম্যান ছিলেন, উনি একজন রিফর্মার ছিলেন। He was not just a politician and president. এটা আমি যে কথাগুলো যে জর্জ ওয়াশিংটনের রিফর্মের মাধ্যমে যে পথ দেখিয়েছে, যুদ্ধ করেছে, একদিকে জেনারেল, একদিকে রাজনীতি, একদিকে রিফর্মার, সবগুলো জিয়া রহমান সাহেব। সুতরাং আমরা ওনাকে ওই বাংলাদেশের রাজনীতি করতে না রেখে উনি আসলে গ্লোবালি কয়েকজনের মধ্যে 2-4-5 জন নেতার মধ্যে উনি একজন অন্যতম। এই যে বিশাল একটা চিন্তা আগামী শুধু রাজনীতির জন্য, অর্থনীতিতে বাংলাদেশের মানুষ এই কথাগুলো আমাদের জনগণকে আমরা বলছি, আমরা প্রস্তুত হয়েছি, আমরা ডে ওয়ান থেকে কাজ করবো ইনশাআল্লাহ। কারণ আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। দেশি বিদেশি এক্সপার্টরা এখানে কাজ করেছে, এখনো করছে, এবং সুতরাং বড় আয়োজন এবং বিনিয়োগের ধারা চেঞ্জ হয়েছে। পৃষ্ঠপোষকতার রাজনীতি থেকে বের হয়ে জনগণের, সর্বসাধারণের অর্থনীতিতে আমরা ফিরে যাবো ইনশাআল্লাহ। জিয়া রহমান সাহেব এই কথাগুলো এই জন্য বলছি, সবগুলি কিন্তু অরিজিনাল চিন্তা জিয়া রহমান সাহেব। উনি লেভেল প্লেইং ফিল্ড করছে সবার জন্য। এখানে কৃষক, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, সর্বস্তরের মানুষের জন্য, মহিলাদের অংশগ্রহণ, আমার মহিলাদের অংশগ্রহণের উপর অনেক বড় যোগ। এই যে সুবিধাগুলো কিন্তু সবচেয়ে বেশি লাভ হবে মহিলা। আমরা আইটি, কম্পিউটার উপরে অনেক জোর দিচ্ছি গ্রামে করতে। আমরা চাইবো কল সেন্টার গুলো আমরা গ্রামে করতে চাই, ছেলে মেয়েরা যাতে গ্রামে বসে কল সেন্টার, এবং তার জীবন জীবিকা বলতে যাবে। আমরা যে পরিমাণ আয় করবে সব জায়গায় চাকরি করবে, সম্পূর্ণ জীবন জীবিকা তারা ট্যাক্স পেয়ার হয়ে যাবে, তারা ট্যাক্স পে করতে পারবে। ওই জায়গায় তাদের আয়কে আমরা নিয়ে যেতে চাই, তাদের ট্যাক্সের মাধ্যমে যে ট্যাক্সের সমস্যার সমাধান করতে। সুতরাং প্রত্যেকটা মানুষকে আমরা চাই কিন্তু রাজনীতি, অর্থনীতি, সমাজে তাদের অংশগ্রহণ কেন অনেক। তো আরেকটি জিনিস লক্ষ্য করবেন, বিএনপির এখন যতগুলি কর্মকাণ্ড চলছে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু একটা প্রশ্ন উত্তর পালা রাখছি, অর্থাৎ রাজনীতিবিদদের জবাবদিহিতার আওতায় নাই। সব জায়গায় কিন্তু একটা প্রশ্ন উত্তর একটা পালা আছে, প্রায় সব জায়গায়। এই যে এই বিষয়টা আমরা ইচ্ছা করে করছি, রাজনীতিবিদদের প্রশ্ন, জনগণের প্রশ্ন উত্তর দিতে হবে, জবাবদিহি হতে হবে, এটাই হচ্ছে রাজনীতি। এবং যে গণতন্ত্রের কথা আমরা বলছি সেটাকে সফল করতে হবে। যদি জবাবদিহি টানতে না পারে, যদি রাজনীতিবিদরা প্রশ্নের সম্মুখীন না হয়, তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠানিক করতে অসম্ভব। এই বিষয়গুলো কিন্তু আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে রাজনীতিতে সহনশীলতা নিয়ে, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলছেন, যেটা জিয়া রহমান সাহেব সংসদের সব দলের উদ্যোগ কিনেছে, সাংবাদিকতাকে মুক্ত করেছে, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং ওই সাংবাদিকদের সম্মুখীন হচ্ছে, প্রশ্নোত্তর হচ্ছে। শুধু তাই নয়, উনি যেখানে যে প্রতিষ্ঠানে গিয়েছেন উনি প্রশ্ন শুনতে, অডিয়েন্স থেকে প্রশ্ন নিতে কিন্তু ভালোবাসতেন।
এটা হচ্ছে মুক্ত অর্থনীতি, মুক্ত রাজনৈতিক চর্চা, একটা বড় বৈশিষ্ট্য। এই কাজগুলো আমরা বাংলাদেশের সংস্কৃতি একটা পরিবর্তনের জন্য বিএনপি কাজ করছে। অর্থাৎ সহনশীলতা থাকতে হবে, অপরের সাথে আপনি দ্বিমত পোষণ করেও তার মতকে সম্মান জানাতে হবে, সহ অবস্থান থাকতে হবে, ভিন্ন মত থেকেও। এই সংস্কৃতিটা আমরা আনতে না পারি, যেটা বিএনপি করতে চেষ্টা করছে, তাহলে কিন্তু শত সংস্কার করেও কোনো পরিবর্তন হবে না। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, আমাদের নেতৃবৃন্দের যে অপপ্রচার চলছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, বিএনপি কিন্তু প্রত্যুত্তরে সেই ভাষায় যাচ্ছে না। তো খেয়াল করেছে